দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে, এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছে। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে, একটা পাই নাই। কি পাও নাই? আপনারই তো পাই নাই, আপনারই তো দেখি না। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা। প্রশংসা করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও, আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন, আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা বাক্য অতিরিক্ত, কোন সাহাবী পড়ে না, উনি পড়ল। ফিসফিস আওয়াজে পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, তোমাদের পড়ার কথা, আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? আমি তো কখনো এটা তোমার শিখাই নাই, কই পাইলা? কে? বয়াত কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। এরপর একজন হাত তুলছে, আমি। তুমি কোত্থেকে পেলে? আমি তো শিখাইনি। সে বলতে আরম্ভ করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না, আমার পড়তে চাই, মনে চায় বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি করছি, নিজ থেকে বাড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, তুমি তো দেখো নাই বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা ইয়াবতাদিরুনা হা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তোমরা নামাজরত অবস্থায় দেখোনি, আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ, চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা উত্তরে কি বলবো? আমাদের রব কে?
আবার আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন রব নাই? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, নফসের উপরে জুলুম করে ফেলি, তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমাদের জ্ঞানের দরকার, আল্লাহর কাছে জ্ঞান চাই, বিদ্যা চাই, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে পড়েন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেয় কে? তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? সবাই বলেন। এত 1 লক্ষের মতো মানুষ হবে এখানে, হবে না? 1 লক্ষের বেশি হবে। তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন, এরকম আওয়াজ হতো। আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন। আল্লাহর একটা নাম হচ্ছে রব। চিল্লায় বলেন, কি নাম? রব। রব কাকে বলে? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু, যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয়, তার নাম রব। আবার খেয়াল করে বুঝেন, যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, এখন যত বড় এত বড় হইতেছিলাম না? কতটুকু ছিলেন? হ্যাঁ, একটু। কেউ দেখাইতেছে একটু, একটু ছিলাম। আরো ছোট তো ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু। আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের পোনা। বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ। তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি এটা মাছ না ব্যাঙ্গের চাও, এটা তো ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন। আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। তারপর শুরু হলো সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়, ধপ ধপ, দম নেওয়া শুরু করলাম। 1 মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে। সব মুখস্থ না? তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কি না? 1 মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে। দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই। এই 9 মাস, এই 10 মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে? অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে? আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল। ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে, অক্সিজেন লাগবে, এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেন নাই? আপনারাও করেন নাই? আচ্ছা, তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে, ঠিক কি না? এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। একটা মাত্র খাবারের লাইন, ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়। কেটে দেওয়া মাত্রই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে 10 মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে, নো টেনশন, যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি, ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে। এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব।
দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম। দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও না। বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে আমার বয়স 2, 3, 4। এখন তার দুধ খেলে চলে না। এখন আমার মাছ খেতে হবে, গোশত চিবোতে হবে, হাড্ডি চুষতে হবে। দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোশত চাবাবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা। চেয়েছিলাম আমরা। যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহ রাব্বিল, তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম। আরো জোরে, কি নাম? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তিনি হচ্ছেন রব্বুল। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা উঠতেছেন কেন? অনেকে উঠা বসা করতেছেন, অনেক কষ্ট হচ্ছে জানি, প্রচন্ড শীত। তাহলে দোয়া করে শেষ করে দেই না? ওরে আল্লাহ, ওই কি আসর পড়বেন না আপনারা? আসরের আজান কয়টায়? 45, আর 8 মিনিট বাকি। এই 8 মিনিটে কেউ উঠতে পারবে না, বসেন। 8 মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের গরম ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে। পড়েন আওয়াজ করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসার মালিক কে? আর তিনি হলেন রাব্বিল আলাম, মানে একটা জগৎ। আলাম, আলামিন মানে বহু জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক কে? এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর রহমানির রহিম। পড়েন আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে তোর দরবারেতে, পড়েন, কেউ ফিরে না, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না, আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না, আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার আমি আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া নাই। আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে, দয়াও আছে, তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মা বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু,
দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর 14 ফেব্রুয়ারি। ফুলের দোকানে কোনো ফুল নাই, আমি তোমারে ভালোবাসি, সব ভালোবাসা নিয়ে গেছে। কোন ফুলের দোকানে কোনো ফুল ছিল না। আহা, 1 টুকরা ভালোবাসা পেয়েছিলাম। ভালোবাসাটারে আল্লাহ 100 পিস করে 1 পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। ওনার মাঝে রেখেছে 99 টুকরা। ওই 1 পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরেও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম। আহা, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় পোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না, আম্মু খাও, বলে না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? চিল যখন মুরগির বাচ্চা ছু মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপরে লাফ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে, গলা পানি, পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ, কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। আহা, এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা